হরে কৃষ্ণ বন্ধুগণ, আজ আমি রাধা অষ্টমীর ব্রত কথা আলোচনা করছি। শাস্ত্রে বলা হয়েছে একটি রাধা অষ্টমীর ব্রত করলে 1000 একাদশী করলে সেই ফল পাওয়া যায়। 1000 কন্যাদান করলে যে ফল হয় এবং পর্বত সম সোনাদান করলে যে ফল হয় তা মাত্র একটি রাধা অষ্টমী করলে সেই ফল পাওয়া যায়। এখন বলি রাধা অষ্টমীর সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। পঞ্জিকা মতে আগামী 30 আগস্ট শনিবার সপ্তমী 8টা 9 মিনিট পর্যন্ত, ওইটা ললিতা সপ্তমী বলে। আবার অষ্টমী পরের দিন 31 আগস্ট রবিবার 10টা 4 পর্যন্ত অষ্টমী থাকবে। এই অষ্টমীকে দুর্গাষ্টমীও বলে, রাধা অষ্টমীও বলে। এবং পরের দিন সোমবার 9টা 32-এর ভিতরে পালন হয়। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী ব্রত পালিত হয়। রাধা অষ্টমী জন্মাষ্টমীর 15 দিন পর পালিত হয়। রাধা অষ্টমী অনুরাধা নক্ষত্র হয়। রাধা অষ্টমী ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে হয়। এই অষ্টমীকে রাধাষ্টমীও বলা হয়, দুর্গাষ্টমীও বলে। আপনারা জানেন রাধারানীর জন্ম বিশ্ব অনুর্গরে হয়েছে। রাধারানীর জন্ম হয় দুপুরবেলা অনুরাধা নক্ষত্র যুক্তে, তাই আমরা দুপুরবেলা পর্যন্ত নির্জলা থেকে উপবাস করলে হয়। এবং রাধা কৃষ্ণের বিগ্রহকে একটা জলচকিতে বসাবেন, নিচে একটা পিতলের থালা রাখবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা রাধা স্নান মন্ত্র বলে জলশঙ্খ দিয়ে পঞ্চামৃত দিয়ে স্নান করা। পঞ্চামৃত হলো দুধ, দই, মধু, ঘৃত এবং চিনি এবং সম্ভব হলে কিছু ফলের রস দিবেন। দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করে স্নান করাবেন। স্নান করার পর একটি রুমাল দিয়ে, নতুন রুমাল দিয়ে রাধাকৃষ্ণ বিগ্রহে মুছবেন। তারপরে আবার নির্দিষ্ট আসনে রাখবেন। রাধাকৃষ্ণ নতুন জামা পরাবেন, নতুন অলঙ্কার দিয়ে সাজাবেন এবং বিভিন্ন রকমের ফুলের মালা পরিয়ে দিবেন, ফুল দিয়ে সাজিয়ে দিবেন। তারপরে রাধাকৃষ্ণকে বিভিন্ন রকমের ফুল দিয়ে পূজা করবেন, ভোগ লাগিয়ে। রাধারানীর প্রিয় হলো মুখী কচু, মিষ্টি, তালের বড়া, দই এগুলা দিয়ে সব দিয়ে এবং খিচুড়ি অথবা অন্য ব্যঞ্জনাদি পাক করে ভোগ সাজিয়ে দিবেন। রাধা অষ্টমীর পূজায় পদ্ম ফুল, গোলাপ ফুল এবং অপরাজিতা ফুল এবং বিভিন্ন রকম সাদা ফুল দিয়ে সাজিয়ে এক মনে পূজা করবেন এবং তুলসী পাতাও দিবেন, কারণ তুলসী ছাড়া কৃষ্ণের পূজা সম্পূর্ণ হয় না। রাধা কৃষ্ণের পূজায় গোলাপ ফুল, অপরাজিতা ফুল এবং বিভিন্ন রকম সাদা ফুল দিয়ে সাজিয়ে এক মনে পূজা করিবেন এবং এই পূজায় নৈবেদ্য দিবেন, চাল দিবেন। রাধারানীর প্রিয় খাদ্য হইল মুখী কচু, তালের বড়া, ভাজা ভুজি, মিষ্টি দিবেন। যার যেরকম সমর্থ সেরকম দিবেন। আপনারা জানেন রাধারানী কৃষ্ণের অর্ধাঙ্গিনী। জন্মাষ্টমী করলে রাধাষ্টমী পূজা করতে হয়। যদি রাধাষ্টমী ব্রত না করা হয় তাহলে জন্মাষ্টমীর ফল পুরা পাওয়া যায় না। তাই আপনারা সকলে মিলেই রাধাষ্টমী করবেন। রাধা অষ্টমী করলে শ্রীকৃষ্ণ রাধা অত্যন্ত খুশি হন এবং কৃষ্ণ খুশি হলেই রাধা খুশি, রাধা খুশি হলেই কৃষ্ণ খুশি। তাই আমাদের সব পাপ দূর করে দেবেন। এই জন্যই সকলে মিলে রাধাষ্টমী পালন করবে। রাধাষ্টমী পূজার পর রাধারানী শতনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। রাধা কৃষ্ণের মহিমা সারাদিন বললেই শেষ হবে না। আমি অল্প সামান্যই বললাম। আপনারা রাধারানীর পূজার পর ভক্তদের প্রসাদ সেবন করাবেন। রাধারানীর পূজার পর শতনাম পাঠ করবেন, তারপরে ভক্তদের প্রসাদ সেবন করাবেন, নিজেও প্রসাদ সেবন করবেন। রাধা কৃষ্ণের মহিমা দিনরাত বলে শেষ করা যায় না, তবুও অল্প বলছি, আপনারা তা শ্রবণ করুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।